আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কীভাবে কী সার্ভিস গোল্ড কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস বা আই ব্যাংকিং অ্যাপসে সম্পূর্ণ রিভিউ এবং কীভাবে ব্যবহার করবেন এ টু জেড। তার জন্য ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি, ফেসবুকে ফলো বাটনটি অন করে রাখবেন, যদি পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করি সবার আগে চলে যাবে নোটিফিকেশন। তো বন্ধুরা, এর আগে দেখিয়েছিলাম কীভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয় এবং পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করতে হয় নিজের মতন এবং চেঞ্জ করতে হয়, সম্পূর্ণ প্রক্রিয়া। যদি এই ভিডিওটি না দেখে থাকেন, সেই ভিডিওটা রেজিস্ট্রেশন করা ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটার। আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেই ভিডিওতে নিয়ে যাবে এবং দেখতে পাবেন। তাই বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে মূল পেজে যাওয়ার জন্য। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে মূল পেজে নিয়ে যাবে। সেখানে আপনি পরে দেখতে পারবেন সার্ভিসগুলো, আপনার নাম, অ্যাকাউন্ট নামটা দেখাবে এবং কোন সময় আপনি লগ ইন করছেন সেই হিসাবে গুড মর্নিং বা গুড ইভিনিং ডে বা গুড নাইট এই ধরনের একটা অপশন দেখাবে। তারপর আপনার অ্যাকাউন্ট দেখাবে, কী ধরনের অ্যাকাউন্ট নম্বর দেখাবে এবং এখানে অ্যাকাউন্ট কী অবস্থা আছে সেটা দেখাবে। পরবর্তীতে আপনার এই অপশন থাকবে ফান্ড ট্রান্সফার অপশন। এই অপশনে আপনি ক্লিক করলে, ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যদি আপনার আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা পাঠাতে পারবেন কোনো সমস্যা ছাড়া, বেনিফিশিয়ারি অ্যাড করে। একাধিক অ্যাকাউন্ট থাকলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। পরবর্তীতে এখানে আপনি চাইলে আদার্স ব্যাংকে বিএফটিন করতে পারবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে আদার্স ব্যাংকে আপনি 36টা বা 35টা ব্যাংক আছে, সকল ব্যাংকে বিএফটিন করে টাকা পাঠাতে পারবেন বেনিফিশিয়ারি অ্যাড করে। এবং পরবর্তীতে আপনার আছে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফারের যে অপশন, এই অপশন আপনি ইনস্ট্যান্টভাবে যে কোনো এনপিএসবি আওতাধীন ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন। যে অ্যাকাউন্ট আপনার এনপিএসবি টাকা রিসিভ করে সেই সকল ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন, যেমন ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, এই সকল ব্যাংকে আপনি, আরও অনেক ব্যাংক এখানে অ্যাড করা আছে, সেটা দেখাবো যখন আমি ফান্ড ট্রান্সফার ভিডিওটা করব। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ফেসবুকে ফলো বাটন এবং ইউটিউবে সাবস্ক্রাইব বাটন অন করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন। যদি আপনার দেখার ইচ্ছে থাকে সেই ভিডিওটা তাহলে অন করে রাখবেন। তারপর এখানে এমএফএস যে সার্ভিসটা, সেখানে আপনি এমএফএস সার্ভিসে ক্লিক করে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ এবং রকেট টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, এবং রকেট থেকে টাকা এই অ্যাকাউন্টে আনতে পারবেন। কীভাবে এই ভিডিওটাও দেখাবো, কীভাবে রকেট থেকে ব্যাংকে টাকা আনতে হয় এবং পাঠাতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ফেসবুকে ফলো বাটন এবং ইউটিউবে সাবস্ক্রাইব বাটন অন করে রাখবেন। এবং এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সার্ভিস, এখান থেকে আপনি অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন ভিউ স্টেটমেন্ট থেকে, এবং কত তারিখ থেকে কত স্টেটমেন্ট নেবেন সেটাও এখানে দেওয়া আছে। তারপর আছে মোবাইল রিচার্জ, আপনি বাংলাদেশের যে কোনো অপারেটর, এখানে রবি, গ্রামীণ, এয়ারটেল, টেলটক, বাংলালিংকে মোবাইল রিচার্জ করতে পারবেন। এবং ইআইএমই ক্যালকুলেটার এই অপশনে ক্লিক করে আপনি ক্যালকুলেট করতে পারবেন ডিপিএস লোনের ইন্টারেস্টটা। এবং 3 ডট মেনু আছে, যেখান থেকে আপনি প্রোফাইল গিয়ে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ডিটেলস দেখতে পারবেন এবং ফিঙ্গার অ্যাড করতে পারবেন বায়োমেট্রিক সেটিং থেকে, পিন চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড পিন ভুলে গেলে পিন ফিরে আনতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অথবা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি করে আনতে পারবেন। এবং এই ম্যানেজ বেনিফিশিয়ারি থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট থেকে আপনি তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ ডিটেলস দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিং অ্যাপস এর রিভিউ। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন। এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো বাটন অন করে রাখবেন। তো বন্ধু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।